ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে 2017 সালে একবার চীন সফর করেছিলেন। আর এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি 14 থেকে 15 মে 40 ঘন্টার চীন সফর করলেন। ট্রাম্পের এই পুরো সফর জুড়ে ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। শিশুদের হাত নেড়ে অভ্যর্থনা, সামরিক সম্মান প্রদর্শন, সাবেক সম্রাটদের একটি গোপন বাগানবাড়িতে ব্যক্তিগত সফর এবং কনফুসীয় ঐতিহ্যের 1500 শতাব্দীর স্বর্গীয় মন্দির পরিদর্শন, সবই ছিল তার এবারের সফরের অংশ। কিন্তু এত সব আয়োজন সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ মনোরথে বাড়ি ফিরেছেন। যদিও বরাবরের মতো ডোনাল্ড ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট এবং প্রিয় অনুগত ফক্স নিউজ চ্যানেলের মাধ্যমে এই সফর নিয়ে ভরপুর সাফল্য দাবি করেছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল নিয়ে চীন সফরে গিয়েছিলেন। সফর শেষে তিনি দুই দেশের জন্য অসাধারণ বাণিজ্য চুক্তির দাবি করেন। 15 মে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে 200টি বিমান কিনতে সম্মত হয়েছে। আর হোয়াইট হাউস দাবি করেছে যে চীন শীঘ্রই যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি জ্বালানি তেল ও কৃষিপণ্য কেনা শুরু করতে পারে। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের এটাও বলেন যে প্রেসিডেন্ট শি জিনপিং তাকে জোরালোভাবে আশ্বাস দিয়েছেন যে চীন ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না। পরে ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালের পোস্টে লেখেন, চীন ইরানে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে। কিন্তু চীন ডোনাল্ড ট্রাম্পের এসব কথার কোনোটাতেই স্বীকৃতি দেয়নি। চীনের সরকারি বিবৃতিগুলো সম্পূর্ণভাবে ট্রাম্পের এসব দাবিকে এড়িয়ে যায়। আসলে ডোনাল্ড ট্রাম্প সফরের প্রথম মুহূর্তেই তাইওয়ান সম্পর্কে শি জিনপিংয়ের কড়া এবং কর্কশ মন্তব্যে ভড়কে যান। 14 মে বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত চীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকের উদ্বোধনী বক্তব্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে গ্রিক থুসিডিডিস ট্র্যাপের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আমাদের দুই দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই ফাঁদ এড়িয়ে চলা। শি জিনপিং ট্রাম্পের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র কি তথাকথিত থুসিডিডিস ট্র্যাপ অতিক্রম করে বৃহৎ শক্তিগুলোর মধ্যে সম্পর্কের নতুন ধারা তৈরি করতে পারবে? উল্লেখ্য যে প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্র এথেন্সের উত্থান নিয়ে অপর শক্তিশালী রাষ্ট্র স্পার্টার মধ্যে ভয় সৃষ্টি হয়েছিল। আর সেই ভয় থেকেই দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ থুসিডিডিস এ ঘটনার অন্তর্নিহিত কারণ ও তাৎপর্য সম্পর্কে এক বিশদ ব্যাখ্যা প্রদান করেন, যেখানে বলা হয়, যখন একটি উদীয়মান শক্তি অপর প্রতিষ্ঠিত পরাশক্তির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে তখন দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। আর এ ধরনের পরিস্থিতি প্রায় সব সময়ই যুদ্ধের দিকে গড়ায়। থুসিডিডিসের এই ব্যাখ্যাটি পরবর্তীকালে থুসিডিডিস ট্র্যাপ বাগধারা শব্দে পরিণত হয়। আধুনিককালে এই শব্দটি দ্বারা উদীয়মান শক্তি বনাম প্রতিষ্ঠিত শক্তি এমন দুই রাষ্ট্রের দ্বন্দ্ব সংঘাতের ঝুঁকি ব্যাখ্যা করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমনটা এখন চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব সংঘাতমূলক সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া নিউজ এজেন্সি জানায়, ট্রাম্পের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো তাইওয়ান। চীনা প্রেসিডেন্ট বলেন, এই ইস্যু সঠিকভাবে পরিচালনা করা গেলে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েই একটি স্থিতিশীল সম্পর্ক উপভোগ করতে পারবে। অন্যথায় দুই দেশের মধ্যে সংঘর্ষ এমনকি বিরোধও তৈরি হতে পারে, যা পুরো সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলবে। শি জিনপিং আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালীর দুই তীরের শান্তি একটি অপরটির সঙ্গে আগুন ও পানির মতো অসামঞ্জস্যপূর্ণ। তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম না করতে যুক্তরাষ্ট্রকে প্রদত্ত চীনের এই একই সতর্কবার্তা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের বিবৃতিতেও প্রকাশ করা হয়। তবে হোয়াইট হাউসের বিবৃতিতে তাইওয়ানের কোনো উল্লেখ নেই। আর বেইজিংয়ে অবস্থানকালে সাংবাদিকেরা তাইওয়ান নিয়ে ট্রাম্পের অবস্থান জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান।
বস্তুত সফরের শুরুতেই শি জিনপিংয়ের তাইওয়ান ইস্যু তুলে ধরা অপ্রত্যাশিত ছিল না। তবে শি জিনপিং যে কড়া ভাষা ব্যবহার করেছেন তা বেশ বিস্ময়কর। বিশ্লেষকদের মতে শি জিনপিং এভাবে কথা বলার কারণ হল প্রেসিডেন্ট শি জানতেন তিনি এমন একজন নেতার সঙ্গে আলোচনায় বসেছেন যার অবস্থান ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। নিকট অতীতের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প বহুবার কথার পরিবর্তন করেছেন। তাই প্রেসিডেন্ট শি তাইওয়ান ইস্যুতে তার বার্তাটি সরাসরি ও ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পকে দিতে চেয়েছেন, যাতে চীনের অবস্থানের গুরুত্ব স্পষ্টভাবে বোঝানো যায়। প্রেসিডেন্ট শি তার বক্তব্যের মাধ্যমে তাইওয়ান ইস্যুতে চীন যে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে সেটি স্পষ্টভাবে ট্রাম্পের কাছে প্রতিফলিত করেন। অতঃপর 15 মে চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প দাবি করেন যে শি তাকে বলেছেন বেইজিং তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে এবং চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। ট্রাম্প বলেন আমি প্রেসিডেন্ট শির কথা শুনেছি, আমি কোনো মন্তব্য করিনি, কোনো পক্ষেই কোনো প্রতিশ্রুতি দেইনি। এ সময় ট্রাম্প আরও বলেন তাইওয়ানের জন্য নতুন অস্ত্র প্যাকেজ নিয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। উল্লেখ্য যে তাইওয়ানের কাছে অস্ত্র সরবরাহের পক্ষে মার্কিন কংগ্রেসের শক্ত সমর্থন রয়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরাই তাইওয়ানে অস্ত্র সরবরাহের পক্ষে। অন্যদিকে বেইজিং এর তীব্র বিরোধিতা করে থাকে। বস্তুত যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বহু বছর ধরে ওয়াশিংটন তাইওয়ানকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে। সম্প্রতি মার্কিন আইন প্রণেতারা তাইওয়ানের জন্য একটি বড় নতুন অস্ত্র সরবরাহ প্যাকেজ অনুমোদন করেছেন। তবে সেটি কার্যকর হতে এখনও ট্রাম্পের অনুমোদন প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প বলেন আমি সিদ্ধান্ত নেব, আমি সিদ্ধান্ত গ্রহণ করব, কিন্তু আপনি জানেন এ কাজে এই মুহূর্তে আমাদের শেষ যে জিনিসটি দরকার তা হলো 15,000 কিলোমিটার দূরের আরেকটি যুদ্ধ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এ কথার মাধ্যমে 15,000 কিলোমিটার দূরের তাইওয়ানে আরেকটি নতুন যুদ্ধ এড়াতে চেয়েছেন। বস্তুত ডোনাল্ড ট্রাম্পের সফরে তার প্রতিনিধি দলে প্রকৃত অর্থে কোনো চীনা বিশেষজ্ঞ সাথে ছিলেন না। জাতীয় নিরাপত্তা পরিষদেরও কেউ ছিল না। অনুবাদক ছাড়া চীনা ভাষায় দক্ষ লোকেরাও প্রায় ছিল না। এর ফলে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেন যে এতে আলোচনায় চীন যুক্তরাষ্ট্রের তুলনায় বাড়তি সুবিধা পেতে পারে, আর বাস্তবে তাইই হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনায় প্রাচীন গ্রিক ধারণা থুসিডিডিস ট্র্যাপ এর প্রসঙ্গ তুলেছেন। আর এই উপমার ভেতরে এক সতর্ক বার্তা রয়েছে, তা হলো যদি দুই দেশ কোনো অভিন্ন অবস্থানে পৌঁছাতে না পারে তাহলে তাইওয়ান ইস্যু চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি মুখোমুখি অবস্থান সৃষ্টি করতে পারে। এছাড়া প্রেসিডেন্ট শি জিনপিং অতীতে অনেকবার বলেছেন যে পশ্চিমা বিশ্ব দুর্বল হয়ে যাচ্ছে এবং চীন উত্থানের পথে রয়েছে। বস্তুত পশ্চিমা শক্তি অস্তমিত হতে চলেছে আর পূর্বে সেই শক্তির উদয় ঘটতে চলেছে, এ ধরনের কথা বা রেটরিক চীনা রাজনৈতিক মহলে বহু বছর ধরেই ব্যবহৃত হচ্ছে। এই রেটরিক এখন একটি সাধারণ থিমে পরিণত হয়েছে, যা চীনা রাজনীতিকরা প্রায়ই কৌশলগত কারণে উচ্চারণ করছেন। আর এ থেকেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এবারের এই শীর্ষ বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং তার কাছে সরাসরি যুক্তরাষ্ট্রকে পতনমুখী জাতি হিসাবে উল্লেখ করেছেন। 14 মে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এমন কথা তুলে ধরেন। তিনি লেখেন, প্রেসিডেন্ট শি যখন অত্যন্ত মার্জিতভাবে যুক্তরাষ্ট্রকে সম্ভবত একটি পতনমুখী জাতি হিসাবে উল্লেখ করেছিলেন, তখন তিনি ঘুমন্ত জো বাইডেনের 4 বছরে আমাদের যে ভয়াবহ ক্ষতির মুখোমুখি হতে হয়েছে সেটির কথাই বলেছিলেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চান যে প্রেসিডেন্ট শির করা মন্তব্যটি তার প্রশাসনকে নয়, বরং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। এরপর ডোনাল্ড ট্রাম্প লেখেন,
তবে আমার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বদলে গেছে। যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে শক্তিশালী দেশ। আর এই বিস্ময়কর সাফল্যের স্বীকৃতি প্রেসিডেন্ট শি জিনপিং দিয়েছেন এবং আমাকে অভিনন্দনও জানিয়েছেন। এভাবে ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা বিশ্বের পতন নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন, তবে দোষ দেন জো বাইডেনের প্রশাসনকে। অবশ্য ডোনাল্ড ট্রাম্পের দাবি মোতাবেক চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সত্যিই সরাসরি বৈঠকে এমন মন্তব্য করেছেন কিনা এর সত্যতা যাচাই করা যায়নি, কেননা চীনের কোনো সরকারি দপ্তরের বিবৃতিতে এ বিষয়ে কিছুই বলা হয়নি। আসলে ডোনাল্ড ট্রাম্প ঘরোয়া রাজনীতিতে তার ফায়দা হাসিলের জন্য নিজ দেশ যুক্তরাষ্ট্রকেও অপদস্থ করতে পিছু পা হচ্ছেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ব্যর্থ চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ধর্মীয় নসিহত করেছেন। 14 মে ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সাথে বেইজিংয়ে 1500 শতাব্দীর প্রাচীন স্বর্গীয় মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারকে বিশ্বের সকল জীবন সত্তার মধ্যে সামঞ্জস্যের ধারণা এবং প্রকৃতির নিয়মের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি ব্যাখ্যা করেন। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্দিরে অবস্থানরত প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি যৌথ ছবি প্রকাশ করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ বিষয়ে একটি বিবৃতিও জারি করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চীন সফরে বিভিন্ন ধরনের উত্তেজনা, চীনা কর্মকর্তাদের সঙ্গে বিরোধ এবং মার্কিন প্রেস কর্পসের সদস্যদের সঙ্গে সংঘর্ষে ভরা ছিল। তুর্কি গণমাধ্যম আনাদুলু নিউজ এজেন্সি মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের বরাতে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। গণমাধ্যমটি জানায়, বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠকের সময় কয়েকটি ঘটনার মাধ্যমে উত্তেজনা বেড়ে যায়। একটি ঘটনা ঘটে ট্রাম্প ও শির দ্বিপাক্ষিক বৈঠকের সময়। সেখানে চীনা সাংবাদিকদের একটি বড় দল হঠাৎ ভেতরে ঢুকে পড়ে। তাদের ধাক্কায় হোয়াইট হাউসের একজন অগ্রবর্তী স্টাফ সদস্য মাটিতে পড়ে যান। প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসের ওই কর্মকর্তা হুড়োহুড়ির মধ্যে তাদের পদতলে পিষ্ট হন এবং আঘাত পান। এতে তিনি মানসিকভাবে বেশ বিচলিত হয়ে পড়েন। এরকম আরেকটি বিরোধ দেখা দেয় বেইজিংয়ের স্বর্গীয় মন্দিরে ট্রাম্পের পরিদর্শনকালে। সেখানে চীনা কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের প্রেস পুলের সঙ্গে থাকা একজন সিক্রেট সার্ভিস সদস্যকে ভেতরে প্রবেশ করতে দেননি, কারণ তার কাছে অস্ত্র ছিল। যদিও স্বাভাবিক প্রোটোকলের অংশ হিসাবে একজন মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যের অস্ত্র বহন বৈধ ছিল। ফলে মার্কিন কর্মকর্তারা চীনের কর্মকর্তাদের কাছে তাদের সহকর্মীর অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানান। এতে চীনা কর্মকর্তাদের সাথে মার্কিন কর্মকর্তাদের হট্টগোল বাধে। প্রতিবেদন অনুযায়ী ওই হট্টগোলের কারণে মূল অনুষ্ঠান শুরু হতে প্রায় 30 মিনিটের মতো দেরি হয়। এছাড়া ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সফর চলাকালে মার্কিন সাংবাদিকদের চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। এর মধ্যে ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের মোটর শোভাযাত্রার যোগ দেওয়ার সীমাবদ্ধতা এবং সরকারি অনুষ্ঠানে সীমিত প্রবেশাধিকার। ডোনাল্ড ট্রাম্প যখন চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছিলেন, তখন এই ঘটনাগুলো মার্কিন প্রতিনিধি দলের মধ্যে অসন্তোষ আরও বাড়িয়ে তোলে।